তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পুরনো সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে ডিজিটাল করবেন। তো এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কীভাবে ডিজিটাল সার্টিফিকেটকে অ্যাপ্লাই করবেন। তার জন্য আপনাদের সর্বপ্রথম ডিজিটাল করার জন্য আপনারা যে এসটিএসসি অফিসের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটটিতে এসে নিয়ে এখানে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট অপশানটিতে আপনারা ক্লিক করলে এখানে আপনাদের নতুন পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট, যে আপনাদের হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটার নাম্বারটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপর এখানে রয়েছে ইস্যু অফ ডেট, আপনার কাস্ট সার্টিফিকেটে কত তারিখে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটি কাস্ট সার্টিফিকেটের মধ্যে থাকবে, তো সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে রয়েছে আপনাদের কোথা থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে তা এখানে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে আরেকটা অপশান রয়েছে যেটা হচ্ছে কাস্ট। তো এখানে আপনার যে কাস্ট রয়েছে, আপনাদের যদি এসটি/এসসি ওবিসি যেটা হয়ে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে আপনাদের সাবকাস্ট কি রয়েছে, সাবকাস্টটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর এখানে আপনার ধর্ম কি রয়েছে সে ধর্মটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিছুগুলো ম্যান্ডেটরি রয়েছে, এখান থেকে আপনারা দেখে ফিল আপ করে নেবেন। তাছাড়া আমি বলে দিচ্ছি এখানে আপনার নাম ফিল আপ করে নেবেন, ডেট অফ বার্থ রয়েছে আপনার, তারপরে এখানে জেন্ডার রয়েছে, আপনি মেল ফিমেল যে জেন্ডারটা সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার আধার কার্ডটা আপনার নাম্বারটা আপনারা লিখে দেবেন এবং আপনার এখানে আপনার মোবাইল নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সাব ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন এবং আপনাদের পুলিশ স্টেশন কী রয়েছে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। আবার এখানে যে আপনাদের পোস্ট অফিস রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ব্লক এরিয়াটা সিলেক্ট করে এখন জিপি বা ওয়ার্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদের ভিলেজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনারা লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এবং আপনাদের একটি ফটো আপলোড করতে হবে যেটা আপনাদের নতুন কাস্ট সার্টিফিকেটের মধ্যে তা চলে আসবে। তারপর এখানে নিচে একটা ক্যাপচার কোডের অপশান রয়েছে, সেই ক্যাপচার কোডটি এখানে আপনারা লিখে সাবমিট করবেন। তো এখানে যদি আপনাদের অলরেডি আগে থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে আপনাদের এরকম পেজ শো হবে, আর যদি আগে থেকে ইস্যু না হয়ে থাকে তাহলে আপনাদের এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এই অপশানটি শো হবে। তারপরে আপনারা এখান থেকে একনলেজ স্লিপটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের একনলেজ স্লিপটা আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা জেরক্স করে নেবেন এবং আপনার আধার কার্ডের জেরক্স করে নেবেন। যদি ভোটার কার্ড থেকে থাকে ভোটার কার্ডের জেরক্স করে নেবেন। তারপরে সমস্ত জেরক্স কপিগুলো নিয়ে এবং এক কপি ফটো নিয়ে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে আপনারা জমা করবেন। জমা করার পর ওখান থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আপনারা যে আগে থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছিলেন সেই ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে কি সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। তো এখান থেকে যখন আপনাদের দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্রুভালটি সাকসেসফুল হয়ে গেছে তখন আপনাদেরকে একটা কাজ করতে হবে। এখান থেকে আপনাদের যে সার্টিফিকেট নাম্বারটা শো হবে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা কপি করে নেবেন এবং এখানে গিয়ে আপনারা যে ডাউনলোড সার্টিফিকেট অপশানটি এসটি/এসসি অপশানটিতে ক্লিক করে এখানে যে ডাউনলোড অপশানটি রয়েছে সেই ডাউনলোড অপশানটিতে ক্লিক করে এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি অথবা আপনার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে নেবেন এবং যে কাস্ট সার্টিফিকেট যে আপনাদের নামটি রয়েছে সেই নামটি এখানে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করলে আপনাদের নতুন সার্টিফিকেটটা এইভাবে ওপেন হয়ে যাবে। উপরে রয়েছে ওল্ড সার্টিফিকেট নাম্বার এবং নিচে রয়েছে নিউ সার্টিফিকেট নাম্বার। তো এইভাবে আপনারা আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা ডিজিটাল করতে পারবেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।